বাবা যখন ছোট। গল্প প্রফেসরকে কামড়। বাবা যখন ছোট তখন ভারী রোগে ভুগত। কেবলই ঠান্ডা লাগতো, কখনো হাঁচি, কখনো কাশি, কখনো গলায় ব্যথা, কখনো কানে। শেষ পর্যন্ত তাকে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, তার দরজায় সাইনবোর্ড লটকানো, কান, গলা, নাক। ওটা কি ডাক্তারের উপাধি নাকি? ঠাকুরদা ঠাকুমাকে জিজ্ঞেস করলো বাবা। ওরা বললেন, না, কান, গলা, নাকের অসুখ এখানে দেখা হয়, বেশি বকিস না। বাবার কান, গলা, নাক দেখে ডাক্তার বললে অপারেশন করতে হবে। মস্কোয় এলো বাবা, গলার বিচে কাটতে হবে। ভয়ানক বুড়ো, ভয়ানক কড়া, ভয়ানক পাকাচুলো প্রফেসর বললে, খোকা হাঁ করো তো। বাবা হাঁ করতেই প্রফেসর ধন্যবাদটুকু না জানিয়ে সোজা হাত চালিয়ে দিল গলার মধ্যে। একেবারে ভেতর দিকে কিসব টেপাটেপি করতে লাগলো। বেশ ব্যথা করছিল, বিশ্রী লাগছিল। তাই এই পেয়েছি, এবার বাছা ধন বলে প্রফেসর আরো জোরে টিপুনি দিতেই চেঁচিয়ে হাত সরিয়ে নিল মুখ থেকে। সে হাত ঢোকাবার সময় যেমন আচমকা ঢুকেছিল, বেরোলো আরো আচমকা। সবাই দেখলে তার বুড়ো আঙ্গুলের রক্ত। একেবারে চুপচাপ হয়ে গেল সবাই। প্রফেসর বললে, আয়োডিন। আয়োডিন এলো। বুড়ো আঙ্গুলে আয়োডিন লাগলো প্রফেসর। তারপর বললে, তুলো। তুলো এলো। ব্যান্ডেজ। ব্যান্ডেজও এলো। নিজেই এক হাতে বুড়ো আঙ্গুলে ব্যান্ডেজ করলে। তারপর শান্ত গলায় বললে, 40 বছর কাজ করছি, কামড় খেলাম এই প্রথম। যার ইচ্ছে ছেলেটার অপারেশন করুক, ব্যাস আমি চললাম। এরপর সাবান দিয়ে হাত ধুয়ে চলে গেল প্রফেসর। ঠাকুরদা তখন ভয়ানক চটে গেলেন বাবার উপরে। বললেন, মস্কোয় নিয়ে আসা হলো তোকে, তোর রোগ সারাচ্ছে, কি লাগিয়েছিস তুই? সাবধান, পাশে এই দাঁতের ডাক্তারের ঘর। ডাক্তারকে কামড়ালেই ছেলেদের ওখানে নিয়ে গিয়ে দাঁত তুলে ফেলা হয়। আগে ওখানে যাবার স্বাদ হয়েছে বুঝি। এদিকে আমি কিনা আবার ভাবছিলাম অপারেশনের পর আইসক্রিম কিনে দেবো তোকে। আইসক্রিমের কথা শুনে ভাবনা হলো বাবার। আইসক্রিম তো তাকে দেওয়া হতো না, সবাই ভয় পেত নাকে, কানে, গলায় ঠান্ডা লাগবে। ওদিকে আইসক্রিমের ওপর বাবার ছিল ভারী লোভ। বাবাকে বলা হয়েছিল অপারেশনের পর সব ছেলেকে আইসক্রিম দেওয়া হয়, সেটা নাকি খুবই উপকারী, রক্ত বন্ধ হয়ে যায় তাতে। সে সময় সত্যি সত্যি তাই করা হতো। তাই আইসক্রিমের কথা ভেবে বাবা বলল, আর কখনো করবো না, আর কখনো করবো না। তাহলেও যে ছোকরা ডাক্তারটি অপারেশন করছিল সে হুঁশিয়ার করে দিল, এই মনে রাখছিস, কথা দিচ্ছিস তো? বাবা ফের বলল, আর কখনো করবো না। হেলান চেয়ারে বসে বাবার হাত পা চেপে ধরা হলো। না, সেটা কামড়ে দিয়েছিল বলে নয়, সব ছেলেকে অমনি করে চেপে ধরা হতো যাতে ডাক্তারের কাজে ব্যাঘাত না ঘটে। ভারী যন্ত্রণা হচ্ছিল বাবার, কিন্তু আইসক্রিমের কথা ভেবে সব সহ্য করে গেল। শেষকালে ডাক্তার বললে, বাস, বাহাদুর ছেলে, কাঁদলেও না। ভারী আনন্দ হয়েছিল বাবার, কিন্তু ডাক্তার বলে উঠল, যা, আরো এক টুকরো রয়ে গেছে দেখছি, আর একটু সইতে পারবি তো? পারবো বলে বাবা ফের আইসক্রিমের কথা ভাবতে লাগলো। যাক, বললে ডাক্তার, এবার খালাস, বাহাদুর ছেলে, সত্যি কাঁদলে না দেখছি, এবার আইসক্রিম খেতে পারিস। কোন আইসক্রিম ভালোবাসিস? ক্রিম আইসক্রিম বলে বাবা তাকিয়ে দেখলো ঠাকুরদার দিকে। ঠাকুরদা কিন্তু তখনও রেগে আছেন বাবার উপরে। বললেন, বিনা আইসক্রিমেই চলবে, শিক্ষা হোক, কামড়াতে যেন না যায়। এতক্ষণ আইসক্রিম পাওয়া যাবে না শুনে বাবা আর থাকতে পারলো না, কেঁদে ফেললো। সবারই মায়া হচ্ছিল। ঠাকুরদা কিন্তু টললেন না। বাবার এমন অভিমান হয়েছিল যে ঘটনাটা এখনো পর্যন্ত তার মনে আছে। আর তারপর থেকে ক্রিম, চকোলেট, বেরি, কত রকমের আইসক্রিম বাবা কতবারে খেয়েছে। কিন্তু অপারেশনের পর তখন যে আইসক্রিমটি পাবার কথা ছিল
ডাক্তার না পাওয়ার দুঃখ বাবার এখনো যায়নি। এরপর থেকে রোগ কমে গেল বাবার। তেমন হাঁচি নেই, কাশি নেই, গলার ব্যথা, এমনকি কানের ব্যথাও তেমন করতো না। অপারেশনে খুবই ভালো ফল দিয়েছিল। বাবা বুঝলে আগে কিছুটা সহ্য করতে পারলে পরে ভালো হয়। এরপর আরো নানা রকম ডাক্তার অনেকবার কাটাকুটি করেছে, নানা রকম সুই ফুটিয়েছে, কিন্তু তার জন্যে আর কখনো কাউকে বাবা কামড়ায়নি। জানতো ওগুলো তারই উপকারের জন্য। শুধু কারো ভরসায় সে আর থাকতো না, নিজের আইসক্রিমটি কিনে নিত নিজেই। কেননা আজও পর্যন্ত বাবা আইসক্রিম ভালোবাসে খুবই।